এই যান। আর আবির কিচ্ছু করেনি, ও এরকম কাজ করতে পারে না। ওকে নিয়ে যাবেন না, দয়া করে ওকে নিয়ে যাবেন। মা তুমি আমাকে নিয়ে ভেবো না, যেটা বলছি সেটা শোনো। বেগম যেটা করছে সেটা কিন্তু প্লিজ আমাদের কাজে কোনো রকম বাধা দেবেন না। স্বর্ণালী 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 যেতে দাও ওদেরকে, যেতে দাও। আমি আছি তো, আমি আবার আমাদের আবিরকে ফিরিয়ে নিয়ে আসবো। বৌদি আমি 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 এক্ষুনি উকিলের সঙ্গে কথা বলছি, তুমি একদম চিন্তা করো না, আবিরের কিচ্ছু হবে না। তোমরা কেউ আমার ছেলেকে আটকাতে পারলে না, কি করে নিয়ে যেতে দিলে ওকে? আমার ছেলেটাকে কেউ আটকাতে পারলো না। বড় তুই একটু শান্ত হ, শান্ত হ, আমাদের একটু ভাবতে দে। তো ভয়ানক বিপদ হয়ে গেল। শোন, তুই তো মা, তুই তো জানিস তোর ছেলে এটা করতে পারে না। আমরা বাড়ির শুধু সকলে জানি, ওর পরিবারের সমস্ত লোক জানে যে এই কাজ করতে পারে না। না না, কোথাও একটা ভুল হচ্ছে। তুই কাঁদিস না, কাঁদিস না, আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে এখন। তুমি একদম চিন্তা করো না স্বর্ণালী, আমি উকিল লাগিয়ে পুলিশের সাথে কথা বলে যেভাবেই হোক আমি আমাদের আবিরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আই প্রমিস স্বর্ণালী, তুমি শুধু নিজেকে শক্ত করো, শুধু শক্ত করো নিজেকে। আবিরকে ফিরিয়ে আনতে পারবে না? স্বর্ণালী পারবে না তুমি? স্বর্ণালী আবির, আবির এত বড় সর্বনাশী তুমি কেন করলে এরকম? হ্যাঁ, কি ক্ষতি করেছিল আমার ছেলে? মা আমি আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন আমি আবিরের ক্ষতি চাইনি। আমি ইচ্ছে করে কিছু করিনি মা। আমাকে আবির খবরদার, খবরদার আমার ছেলের নাম নেবে না তুমি। আমাদের ওপর তোমার রাগ থাকতে পারে, যে ছেলেটা তোমার জন্য সারা পরিবারের সাথে ঝামেলা করেছিল, তার এত বড় ক্ষতি করতে পারলে তুমি? কি করে পারলে বেগম? তুমি কি মনে করে লুকিয়ে লুকিয়ে পুলিশকে আবার সাহায্য করতে গেলে? এত বড় কাণ্ড ঘটলো, বৌদির মাথা ফেটে গেল, তাও তোমার কোনো হেলদোল নেই? এই ফ্যামিলির আরো বড় ক্ষতি করতে হলো। পরিবারের কাছে ভালো সেজে নিজের বরকে জেলে পাঠিয়ে দিলে? বাহ, আদর্শ বৌমা হওয়ার কি ছিরি! হ্যাঁ, সবটাই নাটক। আমি প্রথম থেকে জানতাম ও নাটক করছে। মেজ বৌদি আজকে কোনো ভুল কথা বলছে না। কাউকে না জানিয়ে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে কি করে? হ্যাঁ বেগম, এবার আর আমি অন্তত তোমাকে সাপোর্ট করতে পারছি না। আমার মনে হয় তোমার এই হটকারিতাকে কেউই সাপোর্ট করতে পারছে না। তুমি কেন করলে এটা আবিরের সঙ্গে? পিসমণি একদম ঠিক কথা বলছে। বেগম, তুমি আজ অব্দি যা যা করেছো, তোমার সমস্ত সিদ্ধান্তে আমি তোমার পাশে ছিলাম। তুমি এটা কি করে করতে পারলে? কি করে তুমি আমার ভাইয়ের মতন একটা মানুষকে কিভাবে অ্যারেস্ট করাতে পারলে? তোমার বিচার বুদ্ধিমত্তায় সব সময় আমরা সবাই ভরসা করেছি বেগম। কি করে করতে পারলে এটা? শোন না, আমাকে একটা ভালো লয়ার একটু জোগাড় করে দিতে পারবে প্লিজ? আমাকে একটু কন্ট্যাক্ট করিয়ে দে না, আমার খুব দরকার রে। একটু বোঝ। আরে না না না, এত দেরি করলে হবে না, আমাকে এক্ষুনি দিতে হবে, খুব আর্জেন্ট আছে। একটু বোঝ না প্লিজ। ও হবে না, ঠিক আছে আমি দেখছি। ভাই আমি তোকে কি করে বাঁচাবো রে?
আপনাদের পারিবারিক ব্যাপারে আমার ইন্টারফেয়ার করাটা সাজে না, তবুও ঘটনাটা চোখের সামনে এমনভাবে ঘটে গেল, আমার খুব খারাপ লাগছে। শ্রী, প্লিজ আপনি আপনি এভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। আমি যদি কোনোভাবে আপনাকে হেল্প... না না, উল্টে আমাদের নিজেদের ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করুন। আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন আর এভাবে আপনার সামনে এত কিছু হয়ে গেল, বুঝতেই পারছেন আমাদের মেন্টাল স্টেট ঠিক নেই। সো সরি, প্লিজ আমাদেরকে ক্ষমা করবেন। তুমি এটা কি করে করতে পারলে বৌমনি? তুমি ছোটটা ভাইকে... চুপ করে থাকো না বৌমনি, উত্তর দাও তুমি এরকম কেন করেছো? তুমি তো বলতে যে আমরা নাকি তোমার কাজের পার্টনার, অথচ এরকম একটা কাজ করার আগে একবারের জন্য তো আমাদের সাথে আলোচনা করোনি। কেন করেছো তুমি এরকম? কিভাবে করতে পারলে তুমি এটা বৌমনি? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমার ছোটদা ভাই ওকে পুলিশে ধরে নিয়ে গেল শুধু তোমার কথা। শোনো না, তোমরা আমাকে আমার উপর ভরসা করো, আমি সবটা ঠিক করে দেবো। দেখো, একটু ভরসা করো আমার উপর। আমার বধুয়া তো সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাহলে আজ কেন এরকম করলো বধুয়া? আবির দাদা ভাই কি কখনো এরকম অন্যায় করতে পারে? বলো, তুমি বলো, তুমি ওকে চেনো না? দাদু, আমার কথা একদম একদম না। পরিবারের কারোর কাছে যাওয়ার কোনো অধিকার নেই তোমার। তুমি হচ্ছ আমাদের সকলের কাছে একটা আতঙ্কের, বুঝতে পেরেছো তুমি? সত্যি তাই। তুমি যে কাকে কখন প্রতিশোধ নিতে জেলে পাঠাবে সেটা ভগবানই একমাত্র জানে। বৌদি যে বলে না, একেবারে ঠিক কথা বলে। তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকে অশান্তি লেগে রয়েছে এই বাড়িতে। তাই বলে তুমি তুমি আবিরের এত বড় ক্ষতি করবে? নিঃস্বার্থভাবে ভালোবাসে ছেলেটা তোমাকে, ভাবতেই পারছি না। বেগম, তুমি সৎ, সাহসী, স্বাবলম্বী, সেই জন্য আমি তোমাকে ভালোবাসতাম। তুমি অন্যায়ের প্রতিবাদ করতে, তাই তোমাকে সব সময় আমি সাপোর্ট করেছি। তো আজকে আমি জানি না কেন, হয়তো আবিরকে একটু বেশি স্নেহ করি বলে আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না। আমি সত্যিই কোনোদিন ভাবিনি যে আমাকে এই দিনটা দেখতে হবে, আমাদের আবিরটাকে এইভাবে টানতে টানতে। আমার একদম ভালো লাগছে না এখানে থাকতে। মা 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 দাঁড়াও। তুমি একদম চিন্তা করো না স্বর্ণালী, যেভাবেই হোক আমি আমাদের আবিরকে বের করে আনবো। তুমি তুমি শুধু নিজেকে শক্ত করো। তুমি নিজেকে পারবে না, তুমি আমার আবিরকে বাঁচাতে পারবে না, পারবে না তুমি। এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়ে যতদিন আমাদের আশেপাশে থাকবে আমাদের কোনোদিন ভালো হতে পারে না, কোনোদিন না। শাস্তি দেওয়ার নেশায় পড়েছে ও, ওর যা ইচ্ছে তাই করবে। চিতার নেশায় আমার সংসারটাকে ছাড়খাড় করে দিল, সাথে আমার আবিরের জীবনটাকে। মা মা মা, আপনি আমাকে ভুল বুঝছেন, বিশ্বাস করুন। আমি আবিরের ক্ষতি চাই না, আমি ওর ক্ষতি চাইতে পারি না। ও আমার স্বামী। আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি বেগম, আমি ভিক্ষা চাইছি। আমার আবিরকে চিনে দাও, ওকে মুক্তি দাও, মুক্তি দাও আমার ছেলেকে। ওর বৌমাকে ঘরে নিয়ে যাও, ঘরে চলো মা, ঘরে চলো। বড় মা, বেগমকে এসব বলে লাভ নেই, ও একটা স্বার্থপর মেয়ে। রনিতা প্লিজ, এখন থাকে মা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আবির বাড়ি আসবে, আমরা ওকে ফেরত নিয়ে আসবো, সব আবার আগের মতো হয়ে যাবে। তুমি এরকম করো প্লিজ, এরকম করো না। আমার শরীর চল চল, লক্ষ্মী মা চল।
রাগ আছে জানি বেগম, তোমার যা ইচ্ছে তুমি আমার সাথে করো, কিন্তু আমার আমিরটাকে ভাসিও না। আমি আচর করে বলছি, আমি আমার খুব আদরের আমার ছেলেটাকে এভাবে ভাসিও না, ওকে ছেড়ে দাও। আমি তোমার কাছে আচর করছি। আমির চৌধুরী, একবার যখন তুমি জেলে ঢুকেছো, অত সহজে তো তোমার রেহাই নেই। তুমি ভেঙে পড়লে কি করে হবে? আমি এত বড় একটা রিস্ক নিয়েছি শুধুমাত্র তোমার কথায়, তোমার ভরসায়। এখন আমার জীবন শুধুমাত্র তোমার হাতে।